হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তা আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলো করাবো তোমরা ভালো করে করবে, এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু 100% সাফল্য পাবে। তো এটা হচ্ছে সেট 1। তো এমন আরও আমি ভিডিও বানিয়েছি, তো সেগুলো যদি তোমরা পেতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটা আছে, একের দাগে এক কথায় উত্তর দাও। তো প্রথম হচ্ছে পাকস্থলী কাকে থেকে খাবার কোথায় যায়? তো পাকস্থলী থেকে খাবারের কোনা অন্ত্রে আসে। পরেরটা বলছে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের কোন যন্ত্রের সাহায্যে দেখা হয়? তো খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের কিন্তু মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়। পরেরটা বলছে দুধের দাঁত বলতে কী বোঝো? তো উত্তর, প্রথমে যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না, এগুলোকে দুধের দাঁত বলে। অর্থাৎ আমাদের বাচ্চা বয়সে যে দাঁতগুলো ওঠে সেগুলো কিন্তু একটা সময় পর পড়ে যায়, দেখ বাবার নতুন দাঁত ওঠে, তো প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো বলে দুধের দাঁত। এরপর একটা বলছে দুটি পরিযায়ী পাখির নাম। তো দুটি পরিযায়ী পাখির নাম হচ্ছে খঞ্চনা এবং চটক। তো পরের দাগে দেখতে পাচ্ছ দুইয়ের বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা হচ্ছে বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ সবথেকে বেশি। তো বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? তো বাতাসে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। পরেরটা দেখতে পাচ্ছ বাষ্প কথাটি থেকেই কোন কথাটি এসেছে? তো বাষ্প কথাটি থেকে ভাব কথাটি এসেছে। নেক্সট হচ্ছে বাটখারা দিয়ে কোনো জিনিসে কি মাপা হয়? তো বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। পরেরটা বলছে তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই। তো তরল আর গ্যাসের হচ্ছে নিজস্ব কোনো আকার নেই, যেখানে রাখা হয় তারই আকার নিয়ে নেয়। পরের দেখতে পাচ্ছ তিনের হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। তো মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত নাকি হাড়? তো মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁত। পরেরটা বলছে শ্বাস ছাড়াকে কি বলা হয়? নিঃশ্বাস বলে না প্রশ্বাস? শ্বাস ছাড়াকে বলা হয় নিঃশ্বাস। পরেরটা দেখতে পাচ্ছ বলছে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে তোরসা নদী নাকি হলং নদী? তো উত্তর হচ্ছে হলং নদী। পরেরটা বলছে প্রজাপতির পায়ের সংখ্যা 6টি না 8টি? তো প্রজাপতির পায়ের সংখ্যা হচ্ছে 6টি। তারপরে চারটা বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। তো প্রথমটা বলছে ধুতরা একটি বিষাক্ত গাছ, এটি কি? এটা হচ্ছে সত্য। তারপর একটা বলছে সব মানুষের সুষম আহার একই। তো সব মানুষের কিন্তু সুষম আহার একই হয় না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আহার কিন্তু নিতে হবে, তো এটা ভুল। পরেরটা বলছে চিতা মানে চিতাবাঘ নয়, এটা একদমই ভুল। না, এটা ঠিক, চিতা মানে চিতাবাঘ নয়, তাহলে ঠিক। তো তারপর একটা বলছে মানুষের মুখে চার ধরনের দাঁত থাকে। তো এটা হচ্ছে ঠিক, মানুষের শরীরে মুখে কিন্তু 4 ধরনের দাঁত থাকে। তো পরে দিকে চলে যাবো। বলছে পাঁচেরটা খাওয়ার সময় কথা বললে আমাদের বিষম লাগে কেন? তো উত্তর হচ্ছে খাওয়ার সময় কথা বললে অনেক সময় টুকরো ভুল পথে বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে। আমরা যদি খাওয়ার সময় কথা বলি তাহলে আমাদের যে খাবারটা সেটা কিন্তু ভুল পথে যেখান দিয়ে বাতাস যায় সেখানে কিন্তু ঢুকে পড়ে, তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারটা কিন্তু টুকরোটাকে বার করে দিতে, তাই খাওয়ার সময় কথা বললে কিন্তু বিষম লাগে। পরেরটা বলছে সংরক্ষণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। তো সংরক্ষণ হচ্ছে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে কিন্তু সংরক্ষণ বলে। যেমন আমরা সংরক্ষণ, তো এই ছিল প্রশ্নগুলো। তো এইগুলোর যদি তোমরা সমাধান পিডিএফটা চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এছাড়া তোমরা লার্ন উইথ জয় বলে সার্চ করলেও পেয়ে যাবে, আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য একটু ভিডিওটা কথা তোমরা একটু অন্যভাবে শুনতে পাচ্ছ বা কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো সেটা একটা ম্যানেজ তোমরা করে নেবে আশা করছি। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।